Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark Learn English like the Spark। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেক 5 সেন্টেন্সেস, 5টি বাক্য তৈরি করো ইউজিং ব্যবহার করে পার্টস অফ সেন্টেন্সেস বাক্যের অংশগুলো, ফ্রম থেকে, ইচ কলাম প্রতিটি কলাম, অফ দ্য টেবল বিলো নিচের টেবলটি থেকে। এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবল রয়েছে। এই টেবলটিতে কিছু বাক্যাংশ দেওয়া আছে। আমাদেরকে উক্ত বাক্যাংশগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য তৈরি করতে হবে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা বাক্যাংশগুলো একটু দেখে নিব। প্রথম কলামে রয়েছে আর্থকোয়াক। আর্থকোয়াক অর্থ ভূমিকম্প। এরপর ইট অর্থ এটি বা ইহা। এই ইট শব্দটি হচ্ছে আর্থকোয়াক শব্দটির প্রোনাউন। এরপর উই অর্থ আমরা। এরপর আর্থকোয়াক্স অর্থ ভূমিকম্প। এটি হচ্ছে আর্থকোয়াক শব্দটির প্লুরাল ফর্ম। সাধারণত প্রথম কলামে আমরা জানি বাক্যের সাবজেক্টের অংশটুকু দেওয়া থাকে। এরপর দ্বিতীয় কলামে রয়েছে ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। এরপর ইজ অর্থ হয় বা হলো। এরপর ডু নট অর্থ করে না। এরপর শুড অর্থ উচিত। সাধারণত দ্বিতীয় কলামে আমাদের বাক্যের ভার্বের অংশটুকু দেওয়া থাকে। এরপর সর্বশেষ কলামে রয়েছে হ্যাভ অর্থ আছে বা থাকে। এনাফ অর্থ পর্যাপ্ত। প্রেপারেশন প্রস্তুতি। টু সেভ আস আমাদেরকে রক্ষা করতে। এরপর দ্বিতীয় লাইনটি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, ডিজাস্টার অর্থ দুর্যোগ, একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপর গেট অর্থ পাওয়া। এনি ওয়ার্নিং কোনো ধরনের সতর্কতা। বিফোর পূর্বে, এটির। এরপর চতুর্থ লাইনে রয়েছে মেনি টাউনস অনেকগুলো শহর, উইথ দ্য পিপল মানুষ সহ। এরপর সর্বশেষ লাইনটি হলো মোর ডিস্ট্রাকটিভ অনেক বেশি ধ্বংসাত্মক, দেন ফ্লাড বন্যা থেকে। সো সর্বশেষ কলামে সাধারণত একটি বাক্যের যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের অংশটুকু দেওয়া থাকে। সো আমাদেরকে এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এই অংশগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। প্রথম লাইনটি আমরা এভাবে লিখতে পারি, আর্থকোয়াক ভূমিকম্প, ইজ হলো, আ ন্যাচারাল ডিজাস্টার একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপর দ্বিতীয় লাইনটি এটি হলো মোর ডিস্ট্রাকটিভ দ্যান ফ্লাড বন্যার থেকেও অনেক বেশি ধ্বংসাত্মক। এরপর আর্থকোয়াক্স ভূমিকম্প, ডিস্ট্রয় ধ্বংস করে, মেনি টাউন্স অনেকগুলো শহর, উইথ দ্য পিপল মানুষ সহ। এরপর চতুর্থ লাইনটি আমরা এভাবে লিখতে পারি, আমরা, ডু নট গেট পাই না, এনি ওয়ার্নিং কোনো ধরনের সতর্কতা, বিফোর এটির পূর্বে। এরপর সর্বশেষ লাইনটি হবে আমরা বা আমাদের, শুড উচিত, হ্যাভ থাকা, এনাফ পর্যাপ্ত, প্রেপারেশন প্রস্তুতি, টু সেভ আস আমাদেরকে রক্ষা করতে। এখানে আমরা চাইলে কিছু কিছু লাইনে একটু পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন প্রথম যে দুটি লাইন রয়েছে, আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপর আমরা দ্বিতীয় লাইনটি যেভাবে লিখেছি সেটি হচ্ছে ইট ইজ মোর ডিস্ট্রাকটিভ দেন ফ্ল্যাট, এটি বন্যার থেকেও অধিকতর ধ্বংসাত্মক। আমরা এখানে দ্বিতীয় লাইনের যে সর্বশেষ অংশটুকু রয়েছে মোর ডিস্ট্রাকটিভ দেন ফ্ল্যাট, এই অংশটুকু আমরা চাইলে প্রথম লাইনে এখানে ভার্বের পরেও যুক্ত করতে পারি এবং ন্যাচারাল ডিজাস্টার এই অংশটুকু আমরা চাইলে দ্বিতীয় লাইনে এখানে ভার্বের পরে যুক্ত করতে পারি। সেক্ষেত্রেও আমাদের আনসারটি সঠিক বলে গণ্য হবে।
অর্থাৎ তখন আনসারটি হবে আর্থকোয়াক ইজ মোর ডিস্ট্রাকটিভ দেন ফ্লাড। ভূমিকম্প হলো বন্যার থেকে অধিকতর ধ্বংসাত্মক। এরপর দ্বিতীয় লাইনটি হবে এটি হলো আ ন্যাচারাল ডিজাস্টার, একটি প্রাকৃতিক দুর্যোগ। এভাবে লিখলেও আমরা পূর্ণাঙ্গ মার্ক এখানে পেয়ে যাব। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।